আর মেলা মানেই তো যুবক আর যুবতীদের খেলা। কি কথা কন? হ্যাঁ, ও তো নিজে যা ঘুরছে ঘুরছে, বন্ধুকে ফোন করে যাবে, শালা মালদা চলে গেল, তাড়াতাড়ি আইবে, আরাম কর। ও দেখছে আবার অন্য দুলাকে ডাকছে। তার বাড়িতে বিটি নাই, তার মা নাই, তার বোন নাই। পরের মেয়ে যদি মাল হয় তো নিজের মেয়ে তো মাল হবে নাকি বলে? নিজের মাকে তো কেউ না কেউ মাল বলবে। দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস বাবা, কথায় আমরা এটা বাংলা বলি। তো সুতরাং আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি 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 গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মাকাতিব চিনে না, মার্কাজ চিনে না, খানকা চিনে না। আর এই না চিনার কারণেই আজকে মুসলমানদের জন্য বড় দুর্দিন। ঠিক না? বেশি জোরে বলুন, বড় দুর্দিন না? আজকে মুসলমানদের ভিতরে এত অশান্তি, মুসলমানরা এত অশান্তির মধ্যে ভোগ করছে কেন? সেই দিন আমি পূর্ব মেদিনীপুরে জালসায় যাচ্ছিলাম। কোলাঘাট বলে একটা জায়গা আছে, সেখানে আমি বসেছি চায়ের দোকানে, চা খাবো বলে। আমার ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে বললাম বসো, এখানে একটু রেস্ট নিয়ে আবার যাব। তো বসতেই একজনে এসে আমাকে প্রশ্ন করছেন যে মৌলানা, আমি একটা আপনাকে জিনিস জিজ্ঞাসা করব, আমি ভয়ে বলতে পারছি না, বলবো? অনুমতি দিলে বলবো। বলে তো বিনা অনুমতির কি আছে, তুমি তো জিজ্ঞাসা করি ফেলাচ্ছ, বলো। বলে আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমস্ত জাতি ধর্ম একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে, এবং মুসলমানদের ভিতরে এত অশান্তি কেন, আর মুসলমানদের বিরোধী কেন? গোটা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের বিরোধী কেন? ইসলাম বিরোধী কেন? কোরআন বিরোধী কেন? আমি তাকে বললাম যে সংক্ষিপ্ত বলবো না লম্বা করে বলবো? তো বলি না হুজুর, আপনি সংক্ষিপ্ত আমাকে বলেন। আমি বললাম শোনো, আজকে বিশ্বের জমিনে মুসলমানদের শত্রু হওয়ার কারণ কি জানো? এই কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে, একটা হলো 5 তলা। কতলা? 5 তলা। আর একটা পাশেই আছে 2 তলা। 2 তলা মানে কি? ওই ঘর 2 তলা টিন টাইল দিয়ে যেটা করে এরকম করে, ওরা কি বলে? 2 তলা বলে না? আপনারা কি বলেন? 2 তলা বলেন না? তো 2 তলা। তো ওই 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে ঘরে রাখা। আর ওই 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, কিছু নাই, খালি বিল্ডিং এ আছে। তো বলো তো দেখি, চোর বা ডাকাত যারা হবে, তারা চুরি করতে গেলে ওই 5 তলা ফাঁকা বিল্ডিং এ ঢুকবে, না এই 2 তলা ঘরটায় যেখানে মাল আছে সেখানে ঢুকবে? কোন ঘরে ঢুকবে গো? মাল যে ঘর আছে, সোনা আছে, মানে ওখানে মাল আছে। তো ও দেখছে ওখানে গেলেই আমার সাকসেসফুল, আমি পাগল হয়ে যাব, বড় লোক হয়ে যাব নাকি? তাহলে ও তো ফাঁকা ঘরে যাবে না, তাহলে 2 তলা ঘর ঢুকবে। তো আমি তাকে উদাহরণ দিয়ে বললাম শোনো, বিশ্বের সমস্ত জাতি ধর্মের কাছে যেটা নাই, সেটা মুসলমানদের কাছে আছে। এমন জিনিস মুসলমানদের কাছে আছে যে জিনিসটা কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই। আর এই জন্য ওই ধর্ম ওই জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য, ওই জিনিসটাকে শেষ করে দেওয়ার জন্য আজকে উঠে পড়ে লেগেছে গোটা বিশ্বের সমস্ত জাতি, সমস্ত ধর্ম। বলে হুজুর, মুসলমানদের কাছে আবার কি জিনিস আছে গো যে গোটা বিশ্বের বেঈমানরা উঠে পড়ে লেগেছে শেষ করার লেগে? বলে পাগলা, এমন জিনিস মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তো ওই জিনিসটা আকাশের দিকে উঠবে, তার পাল্লা ভারী হয়ে যাবে, আর গোটা পৃথিবীর পাল্লাটা অন্যদিকে নিচের দিকে নেমে যাবে। বলে হুজুর, তাও তো বুঝতে পারলো না।
কি জিনিস একটু বলেন, বলবো? তাহলে শোনো কি জিনিস আছে। কি জিনিস? বলে মুসলমানদের কাছে যে জিনিসটা আল্লাহ দিয়েছে ওই জিনিসটা গোটা পৃথিবীর কোন জাতিকে দেয়নি এবং কিয়ামত পর্যন্ত দেবে না। আর ওই জিনিসটা মুসলমানদের কাছে যত দিন থাকবে, যত দিন আছে, ততদিন গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের শত্রুতা করবে, ইসলামের বিরোধী করবে, মুসলমানদের বিরোধী করবে। হুজুর তাও বোঝেনি, লেখাপাকার কি দিয়ে বোঝাবো আমি? বলে তো মুসলমান না হিন্দু তাই বলা কেন? ঠিক করে বল। বলে আমি মুসলমান। তাহলে শোন জিনিসটা কি। বলে কি? বলে সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআন শরীফ। আচ্ছা বলেন, এই কোরআন মুসলমানদের ছাড়া অন্য কোনো জাতির কাছে আছে? কথা কন না কেন? পৃথিবীর যে সমস্ত জাতি ধর্ম যত আছে প্রত্যেকটা ধর্মের লোকের কেতাব রয়েছে, কিন্তু কেতাবটা কে লিখেছে? দুনিয়ার কলিমউদ্দিন ছলিমউদ্দিন লিখেছে। আর এই কোরআনের মালিক কে? এ কোরআন লিখেছেন কে? এ কোরআন অবতীর্ণ করেছেন কে? এ কোরআনকে পাঠিয়েছেন কে? এ কোরআনের দেখভাল করার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন, কার? আল্লাহর। সুতরাং এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে বেঈমানরা মুসলমানদের বিরোধী করতেই আছে, করবে। কিন্তু শুনে নাও, ইনশাআল্লাহ চেষ্টা করলেও মুসলমানদেরকে শেষ করতে পারবে না যতদিন এই কোরআন মুসলমানদের কাছে আছে। বুঝো হুজুর, এতক্ষণ গা বুঝতে পেরেছি, আর বলতে হবে না হুজুর, বুঝে ফেলেছি আমি আপনাদেরকে বলতে চাই, ওগো এলাকার মুসলমানেরা, এখানে আজকে হরিহরপাড়া দৌলতাবাদে থানার লোক দুটি আছে, আছে না? হ্যাঁ, এটা মিডিল পয়েন্ট তো, এদিকে দৌলতাবাদ, এদিকে হরিহরপাড়া, তাই না? আজকে দৌলতাবাদ হরিহরপাড়ার মানুষকে বলতে চাই, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমানদের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু তারপরও মুসলমানদেরকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। আমি দুনিয়ার জমিনে বলবো, আমার ভারতবর্ষের জমিনে বলে যাই, এখানে ইউটিউব চলছে, সবাই দেখতে পাচ্ছে। আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে, মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে আজকে মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা করে শায়েস্তা করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, পারবে না। তার কারণ কখনো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান কেড়ে নিতে চাইলো, পারলো না। কখনো এনআরসি এম্পিয়ার করে মুসলমানদেরকে বাদ দিতে চাইলো, পারলো না। আবার তাদের কি করলো? এসআইআর করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইলো, বলে আর 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি মুসলমান ঢুকে দেশটাকে দখল করে নিল। এসআইআর করতে গিয়ে আল্লাহর কি কুদরত, 58 কোটি, একে বলে 58,20,808 জন মানুষকে বাদ দেওয়া হলো। কিন্তু বাদ দিতে গিয়ে দেখলো 98% হলো যারা মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, রোহিঙ্গা বলেছিল, যারা 1.5 কোটি 2.5 কোটি ঢুকে গেছে বলেছিল। আল্লাহর কি কুদরত, তাদের নামগুলাই বাদ হয়ে গেল। কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল, ওদের টনকটা লড়ে গেল যে ছি 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 ছি, কি হলো এটা? আমরা মনে করলাম যে মুসলমান বাদ যাবে, কিন্তু বাদ তো গেল না। আবার ওটাকে তারা পুনরায় বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে আবার বাড়িতে যার 4টে বেটা বুঝে 6টা বেটা আছে, যার 6টা বেটা বুঝে তার 8টা বেটা। আর মুসলমানরাও জানে তো 8টা বেটা তুই কুদিয়ে করলি কর, ও 4টে খাসি নিয়ে চলে গেছে বেরিয়ে, বলে দিয়ে গেল আমার বেটা, বলে হেয়ারিং কর। কি বুঝলেন? মুসলমানদের ডকুমেন্টস নাই, কি ডকুমেন্টস নেবে? কবর থেকে মাটি তুলে নিয়ে চলে গেছে, এই যে মাটি লিখে দিলে ডিএনএ ভর ভরে চেক কর। এটা আমি আপনাদেরকে বলতে চাইছি বন্ধু,
আজকে তারা মুসলমানদের 2002 সালে ডকুমেন্টস চাই কেন? তারা যদি মনে করে আরো পেছনের 20 বছরের ডকুমেন্টস চাই নেব, তো আল্লাহর রহমত করো মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? খালি যদি বলে ও ডকুমেন্টস আমরা নেব না, তোদের বাপ দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা দিয়ে দেখা, তো যাদেরকে আমরা মাটি দিয়েছি এই দেশে, এই গ্রামে, এই কবরস্থানে, তো তাদের হাড়গুলা তো পচেনি, মাংস পচে গেল, হাড় তো আছে না নাই? কি মনে করেন আপনারা? হাড়গুলাকে নিয়ে গিয়ে যদি ডিএনএ চেক করি তো বলে দিবেন এরা কোথাকার প্রোডাক্ট? বলবে না? বলবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে তোদের বাপ দাদা, তার দাদা, পোত দাদা যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদের হাড়গুলা লিয়াই, আমরা ডিএনএ চেক করে দেখবো এরা কোথাকার মালতা। ওদের ক্ষমতা আছে? দেওয়ার ক্ষমতা আছে কি? নো, তাদের ক্ষমতা নাই, তো দিবে কোথা থেকে? তারপরেও যদি বলে যে না নেব না, তোদের আরো কি ডকুমেন্টস নিবি বল? আরো ডকুমেন্টস আমাদের আছে, আছে না নাই? যদি বলে কি ডকুমেন্টস? আমাদের দেশে সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি এ দুনিয়ার জমিনে এসেছিলেন, যখন গোটা পৃথিবী ফাঁকা, কিছু ছিল না, সেই সময় যিনি দুনিয়ার জমিনে আসলেন তিনার নাম কি? আদম নবী আলাইহিস সালাম। তিনি তো এই ভারতের জন্ম নিয়েছিলেন, দুনিয়া এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন। সেই নবীর আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো অবকাশ নেই। আজকে তোমরা বিভিন্ন কায়দা কৌশল করে বের করে দিবা। আরে আমরা হলাম এই দেশের জন্ম, এই দেশে আমাদের সব, আর আমাদেরকে বলছে বিদেশি, আর যারা বিদেশি তারা এই দেশে এসে হয়ে যেতে স্বদেশী। বলুন আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, দুনিয়া আপনার ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠন বাবু, কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবু, অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিংহটার ভিতরে আলু ঢুকলো কি করিয়ে বাবা? আলু ঢুকলো কি করে? আজকে এটা কথা নয় দরদি মুসলমান। আজ তারা দেখছে মুসলমান দেশকে রাজত্ব করবে, মুসলমানদের দেশটাকে নিয়ে নেবে। আমি আজিজুল হক বলে দিয়ে গেলাম, ইনশাল্লাহ এটা 2025 চলছে, 26, আগামী 2030 থেকে 35 সালের ভিতরে ভারতবর্ষে মুসলমানদের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। হবে, ইনশাল্লাহ হবে। আজকে আমি বলবো তোমরা যত এরকমের কায়দা করো, কৌশল করো, যেরকম তোমরা ইচ্ছা করো, ইসলামকে মেটাবা, কোরআনকে মেটাবা না। ইসলামের মালিক দুনিয়ার কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, কোরআনের মালিক দুনিয়ার কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়। কোরআনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও তারা কোনোদিন পারবে না। পারবে? জনগণ পারবে? পারবে না। এ মুসলমান, আমরা তো সেই জাত। কোন জাত? যে জাত জীবনের কোনো মায়া করে না, যে জাত জীবনের পরোয়া করে না, যে জাত মরলে শহীদ, জিতলে গাজী। আমরা যদি মরে যাই তো শহীদের দরজা পাবো। দুনিয়ার জমিনে যদি বেঁচে যায় আমরা গাজী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকব। যে জাতি মৃত্যুর পরোয়া করে না, সে জাতিকে ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে কোনো ভয় হবে না, কোনো লাভ হবে না। আজকে তোমাদের ক্ষমতার বলে তোমরা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা তোমরা ভেঙে দাও, মুসলমানদেরকে তোমরা কি করো? জুলুম অত্যাচার করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদের উপরে তোমরা তাদের
অত্যাচার শুরু করো, কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আর বিচার কিন্তু আল্লাহ করবেই। কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি আমার হয়ে যাও, আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও, আমার হলে তোমাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা। ও বান্দা যদি তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে সহযোগিতা করব, আমি হেফাজত করব। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন কি বলে দিলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নিজে নিলাম, পৃথিবীর কোনো বেঈমান তার ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ দরদি আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা বিশ্ব নবী দয়ার নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে বাবা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, রাসূলুল্লাহ চলতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর গো আপনি কেমন আছেন একটু বলবেন। রাসূল বলে ও জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে কেন গো হুজুর আপনি কেন ভালো না? বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওই ফেরেশতা আপনার কাছে আনব। রাসূল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেশতাকে আসতে হুকুম করব। নবীজি বললেন ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই কি হবে? বলে রাসূল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে, কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাবে। রাসূল বললেন না তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, বিশ্ব নবীকে বললেন নবী গো আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি গো রাসূল, আপনি যদি অনুমতি দেন। নবী আবার বললেন আজরাইল রে আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আপনি রাসূল যতদিন মন চায় আপনি থেকে যান। চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসূল আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কথা কোন নবীকে, কোন সাহাবাকে, কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন? শুনেছেন? ইনি তো দয়ার নবী, মায়ার নবী, ইনি তো রহমতের নবী। গজল আছে না আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার
আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার দল। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। সোপা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।